যুব সমাজকেও সে নষ্ট করতেছে। তার কনটেন্ট থেকে একটা ভালো কিছু আপনারা শিখতে পারছেন কোন দিক থেকে? এক হচ্ছে মামলা দেওয়া শিখবেন। কিভাবে মামলা দিয়ে একটা মানুষকে হেনস্থা করতে হয়। আর কিভাবে মিথ্যা মামলা তৈরি করতে হয়। কিভাবে ওয়ারেন্ট বের করতে হয়, জায়গা থেকে হুটহাট করে ধরে নিয়ে যেতে হয়। দেখছেন এই টপিক এইগুলা শিখবে, আরেক শিখবে। একটার পর একজনের পর একজনের পর আরেকজন নিচে তার বয়সের সাথে ম্যাচ করে নিচ্ছেন। ৬ মাস সে আমার সাথে দেখা করে না, ৬ মাস কি করছে? বিএলসিসি যেয়ে নিজেকে প্রিপেয়ার করছে। কিভাবে তার বয়সটা ঢাকা যায়, কিভাবে তার ফিগারটা মেইনটেইন করা যায়, কিভাবে তাকে মেইনটেইন করা যায়, মেইনটেইন করে সামনে আসা যায়, বোঝা যায় না যে এত এইজ। এই ট্রেন্ডটা সে চালু করতেছে, এই সমাজকে সে শেখাচ্ছে, এই যুব সমাজকেও সে নষ্ট করতেছে। আমি মনে করি সে সমাজকে ভালো কিছু দিচ্ছে না, ভালো কিছু শিখাচ্ছে না। আপনারা একটা জিনিস বলেন, সেটা যেটা থেকে তার কন্টেন্ট থেকে একটা ভালো কিছু আপনারা শিখতে পারছেন কোন দিক থেকে? এক হচ্ছে মামলা দেওয়া শিখবেন। কিভাবে মামলা দিয়ে একটা মানুষকে হেনস্থা করতে হয়। আর কিভাবে মিথ্যা মামলা তৈরি করতে হয়। কিভাবে ওয়ারেন্ট বের করতে হয়, জায়গা থেকে হুটহাট করে ধরে নিয়ে যেতে হয়। যেমন ফার্স্ট যখন আমি অ্যারেস্ট হলাম, তখনও কিন্তু আমাকে সাডেন হুট করে আমাকে ধরছে কোথা থেকে? দাউদকান্দি থেকে, দাউদকান্দি টোল বক্স থেকে। সেখানে ৩০-৪০ জন পুলিশ। হ্যাঁ, এত পুলিশ, বাপরে বাপ, মনে হচ্ছে কোনো একটা গ্যাংস্টার, কোনো একটা রাষ্ট্রীয় যে অপরাধ থাকে না, অপরাধী, রাষ্ট্রীয় অপরাধী, ওইরকম কেউ একজন রাষ্ট্র থেকে পালায়া যাচ্ছে হয়তো, বা তাকে ধরার জন্য ৩০-৪০ জন পুলিশ দাঁড়ায় আছে। সো ওইটা দেখো আমি খুব শকড। তারপর বাসায় পুলিশ চলে আসলো, এটা দেখে খুব শকড। দেখছেন এই টপিক এইগুলা শিখবে, আরেক শিখবে হচ্ছে কিভাবে, ওইটা তো আর বলতে চাই না, আপনারা বুঝতেছেন আরেকটা কি শিখা যায়। একটার পর একজনের পর আরেকজন নিচ্ছে, তাও তার বয়সের সাথে ম্যাচ করে নিচ্ছেন। আমি খারাপ কিছু বলতেছি না, উনি খুব ভালো ব্যক্তি, উনি খুব ভালো মানুষ, উনি চাইলে কিন্তু ভালো কন্টেন্ট করতে পারে। উনি প্রথমবার আমার সাথে যেটা করছে সেটা ঠিক আছে, সাডেনলি আমার লাইফে একটা হইছে, আমার লাইফে এর আগে কখনো হয়নি, আর জীবনে হবেও না ইনশাল্লাহ। তখন আমি খুব ইনম্যাচিওর ছিলাম, তখন অনেক ছোট ছিলাম। এখনো প্রপার ম্যাচিওর এটা বলতেছি না, একটু একটু বুঝতে শিখছি জীবনে। তখন একদমই কিছু বুঝতাম না জীবনের, শুধুমাত্র বুঝতাম টাকা ইনকাম করতে হবে, ফ্যামিলি চালাতে হবে। আমি আমার ফ্যামিলি চালাই ২০১৮ সাল থেকে। ওই ভদ্রমহিলার সাথে আমার পরিচয় ২০২১ সালের পরে, মানে প্রায় ২২ সালের দিকে। আমার ২২ সালে প্রথম বার্থডে সেলিব্রেশনে সে আমার সাথে সেলিব্রেশন করেছিল। অতএব তার সাথে আমার পরিচয় ২.৫-৩ বছরের, বা ৩ বছরই ধরেন, ৩ বছরের পরিচয়। ৩ বছরের মধ্যে সে আমার অ্যাজ এ ডাইহার্ট ফ্যান হিসাবে আমার পাশে ছিল ১.৫-২ বছর। ৬ মাস সে আমার সাথে দেখা করে না, ৬ মাস কি করছে? বিএলসিসি যেয়ে নিজেকে প্রিপেয়ার করছে। কিভাবে তার বয়সটা ঢাকা যায়, কিভাবে তার ফিগারটা মেইনটেইন করা যায়, কিভাবে তাকে মেইনটেইন করা যায়, মেইনটেইন করে সামনে আসা যায়, বোঝা যায় না যে এত এইজ লুকানোর যে কাজটা, সেই কাজটা, কার্যক্রমটা ৬ মাসে চালায় গেছে। আপনি যখন একটা জিনিস করা শুরু করবেন সমাজে, একটা জিনিস যখন দেখতে থাকে মানুষ, দেখতে দেখতে মানুষের চোখে সয়ে যাবে। সয়ে গেলে তখন ওই জিনিসটা লিগেল না ইললিগেল তখন আর মানুষ চিন্তা ভাবনা করবে না। এই জিনিসটা আসলে সমাজের জন্য ভালো কিছু আনতেছে না খারাপ কিছু আনতেছে, তখন এই জিনিসটা তখন মানুষ চিন্তা করবে না। তখন মানুষ ভাববে এ তো করতে আছে, সোশ্যাল মিডিয়াতে এটা নর্মাল বিষয়, তো আমিও করতে পারি। তখন মানুষের চিন্তা ভাবনাটা নর্মাল হয়ে যায়। তখন আর এই ভয়টা কাজ করে না যে আসলে মানুষের সমাজ কী বলবে, এটা করবে সেটা করবে। ভয় ভীতিটা, লজ্জাটা কেটে যায় মানুষের। সো এই লজ্জাটা মানুষের কাটায় দিচ্ছে সে।